অনেকে আসে নাই। আচ্ছা বলেন, যারা আছেন আপনারা কি দেখলেন, টাইপ টুলে কি বুঝলেন বলেন। কে বলবে? টাইপ টুলের মোটামুটি ধারণা আগে থেকে একটু একটু ছিল, তারপরও দেখলাম নতুন কিছু দেখলাম যেটা আমার ফটোশপে নাই, আমারটা একটু আগের ভার্সন। তারপর অ্যালাইনমেন্ট দেখলাম, প্যারাগ্রাফ গুলা কিভাবে আর কি যেই সেন্টারাইজ করে কিভাবে, রাইট সাইড লেফট সাইড এইগুলো দেখলাম একটু। কালারিং করা, গ্রেডিয়েন্ট করা, স্ট্রোক দেওয়া, তারপর ওইটার মধ্যে আমরা যে ক্লিপিং মাস্ক ওইটা ওইটা তো করছিলাম আগেই। এই তো মোটামুটি এগুলাই আর কি। ওকে, ধন্যবাদ। বাকিরা আপনারা আর যারা আছেন তারা কি বলবেন বলেন। কি মনে হয়? না বলেন, গোবিন্দ ভাই বলতে যাচ্ছেন। স্যার ইউটিউবে টিউটোরিয়াল দেখলাম আচ্ছা কিভাবে প্যারাগ্রাফ নিতে হয়, তারপরে ওয়ার্ডের মধ্যে স্পেস বাড়াতে হয়, কমাতে হয়, বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, কালার করতে হয় কিভাবে। হ্যাঁ, বুঝতে পারছেন তো মোটামুটি টাইপ টুল সম্পর্কে জি মোটামুটি স্যার। আইডিয়া চলে আসে, ঠিক না? আবার লেটার গুলারে কিভাবে ক্রিয়েট ওয়ার্ক পার্ট কইরা কাস্টমাইজ করা যায়, সাইজ কোনো একটা অংশ যদি বড় ছোট করতে হয় সেটা কিভাবে করা যায়, পরে কিভাবে কম্বাইন করে আপনার কালারটা চেঞ্জ করা যায়, এগুলা দেখলাম স্যার। এটাই অ্যাকচুয়ালি এখানে মানে 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 না বোঝার মতো অ্যাকচুয়ালি কিছুই নেই। হ্যাঁ, আপনারা যারা এখানে আসছেন তাদের আগে থেকে মানে আপনার ক্রিয়েটিভ দেখেই কিন্তু আপনি এখানে আসছেন না। ক্রিয়েটিভ বলতে আমি এটা বুঝাচ্ছি যে আপনাদের মতো অনেক ছেলে পেলে কিন্তু আছে যারা মানে এখনো মানে ঘুরতেছে বলতে কি তাদের লাইফ নিয়ে এখন ওই ধরনের কোনো চিন্তা নাই।
প্রপার আপনাদের গাইডলাইন দরকার আর কি। হ্যাঁ আমরা যেরকম একটা গাইডলাইন নেওয়ার জন্য আর কি এটাই এখানে ইয়ে করছি, কিছু কিছু কাজ জানলেও প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে দরকার। আমরা একটা প্রজেক্ট করব, নিজের একটা পোর্টফোলিও করে ওই মার্কেট প্লেসে যাওয়া, এই ব্যাপারগুলো আর কি প্রপার একটা গাইডলাইন প্রয়োজন আর কি, সেটার জন্য আর কি আমরা এখানে। সেটাই। আর আপনারা মানে এখানে আসছেন যেটা এটা পিছনে যেটা কারণ, কারণ আপনারা কিছু একটা করতে চাচ্ছেন যে এটা আমাকে কিছু একটা করতে হবে বা আমি কিভাবে এটা করতে পারি, মানে চেষ্টা করতেছেন, ট্রাই করতেছেন হয়তো। এই খুঁজতে খুঁজতে কিন্তু আপনারা হচ্ছে এই ধরেন এটা হচ্ছে সরকারি একটা প্রজেক্ট, ঠিক আছে, তাছাড়াও কিন্তু আপনারা স্টাডি করার জন্য অনেকে চেষ্টা করতেছেন বা কিছু একটা করবেন, বাট আপনাদের মতো বা আমাদের মতো এই যে পোলাপাইন কিন্তু বহুত আছে যারা এখনো আপনার এই ধরনের কোনো চিন্তা নাই। তারা ঘুরতেছে, খাইতেছে, ফিরতেছে, তাদের মধ্যে সিরিয়াসনেস একটা এখনো আসে নাই। তো এই জন্যই যারা যারা চেষ্টা করতেছে তারা কোনো না কোনো ভাবে কিন্তু লাইন অ্যাকচুয়ালি পেয়ে যায়। সো আপনারা যে বিষয়টা শিখতে যাচ্ছেন ডিজাইন, এটা যদিও একটা ক্রিয়েটিভ বিষয়, বাট আপনারা স্টাডি করতে করতে একটা সময় কিন্তু নিজেরা অলরেডি ক্রিয়েটিভ হয়ে যাবেন। আমি মেবি বলছিলাম প্রথম ক্লাসে বা কোনো একটা ক্লাসে যে অ্যাকচুয়ালি আমরা কেউই কিন্তু আপনার ন্যাচারাল বা প্রাকৃতিকগত ভাবে আমরা ক্রিয়েটিভ না, বা জন্মগত ভাবে আমরা ক্রিয়েটিভ না। বিশেষ করে আমি যদি ডিজাইন বিষয়টা নিয়ে এক্সাম্পল দিই, সো আমিও কিন্তু জন্মের পর থেকে বা আমি অনেক আগে থেকে ডিজাইন করি বিষয়টা এমন না, আর এই বিষয়গুলো মাথার মধ্যেও ছিল না। তো যখন শুরু করি তখন এই যে শিখার অনেক আগ্রহ ছিল, তো বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়েও শিখছি, আবার ইউটিউব থেকেও বেশি শিখছি। তো সবচেয়ে বেশি যেটা শিখছি আমি সেটা হচ্ছে ইউটিউব থেকে। ইউটিউব থেকে লার্ন করার পরে যখন মোটামুটি কিছু একটা জানি, তখন হচ্ছে আমি চিন্তা করি যে মনে হয় কোনো একটা কারোর কোনো মেন্টরের আন্ডারে গেলে হয়তো কিছু শিখতে পারবো। তো সেটা থেকে অনেকের কাছে ছোটাছুটি করি, অনেকের কাছে যাই, সবার থেকে কোনো না কোনো কিছু নলেজ অ্যাকচুয়ালি নেওয়ার চেষ্টা করি। তো এই জন্যে এখন মনে করেন যে কাজটা করতে পারি এবং আরেকজনকে শেখাইতেও পারি, এই নলেজটা চলে আসছে। তো আমি আশা করি আপনারাও এইভাবে চেষ্টা করতে থাকলে ইনশাল্লাহ এক সময় আপনাদের মধ্যে বিষয়গুলো চলে আসবে। তো যাই হোক, টাইপ টুল নিয়ে যে বিষয়টা আপনার দেখতে বললাম, আমি আশা করি আপনারা সবাই দেখছেন। এখানে যারা দেখেন নাই তারা হয়তো মিস করছে বা তারা ফাঁকি দিছে। তারা যদি মনে করে যে ফাঁকি দিয়ে যে আমরা মনে হয় ফাঁকি দিয়ে ভাবছি, তাহলে আলটিমেটলি তারা এটা লস করছে। আচ্ছা, তারপর টাইপ টুল আমরা মোটামুটি এখানে একটু দেখবো একটা ওভারভিউ, যদি আপনারা দেখছেন আমি জাস্ট একটা ওভারভিউ করে দিব। যে আমরা যদি চাই যে আহ, একটা টেক্সট লিখলে টেক্সটের প্যারাগ্রাফ গুলো কিভাবে আমরা মেনটেন করব, হ্যাঁ, এই ফাংশন গুলো অ্যাকচুয়ালি কোথায় আছে অলরেডি আপনারা দেখছেন। তারপর আমরা এখানে যাই, টাইপ টুলে আমরা সিলেক্ট করব। আচ্ছা, টাইপ টুলে যদি ক্লিক করে ধরে রাখি, এখানে খেয়াল করেন আমার চারটা অপশন এখানে আছে। একটা হচ্ছে আপনার হরাইজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল। সো হরাইজন্টাল হচ্ছে আমরা হরাইজন্টাল নরমালি যেটা লিখি আমরা ওইটা, আর আমরা যদি খাড়াখাড়ি ভাবে কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা ভার্টিক্যাল টাইপ টুল ইউজ করতে পারি। হরাইজন্টাল আমি পরে আসছি, ভার্টিক্যালটা দেখেন। আমি যদি এখানে ক্লিক করি দেন কিছু লেখা ট্রাই করি, সময় নিচ্ছে। এখানে কিন্তু আমরা কিছু একটা লিখলাম এবং এটা কি হলো আপনার লম্বা লম্বি ভাবে এটা টাইপ হয়ে গেল। তো এটা হচ্ছে এই টাইপ টুলটার কাজ। অনেক সময় এভাবে লেখা লাগতে পারে, সিরিয়াল বাই একটা একটা করে প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি চাইলে ভার্টিক্যাল টাইপ টুলটাকে ইউজ করতে পারেন। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এখানে আর বোঝানোর কিছু নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। তো হরাইজন্টাল টাইপ টুলে গেলাম, আমরা একটা লেয়ার নিয়ে নিই এখান থেকে, সরি এটা ডকুমেন্ট নিয়ে নিই নতুন। সময় নিচ্ছে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করলে আমরা লিখতে পারি, যেটা আমরা আগে দেখলাম। বাট আমরা যদি চাই লেখাটা একটা একটা বক্স অথবা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে লিখবো, তাহলে আমরা কি করতে পারি, অথবা আমরা একটা প্যারাগ্রাফ লিখবো, সেই জন্য আমরা কি করতে পারি, আপনার টাইপ টুলটা সিলেক্ট করে এভাবে একটা টান দিতে পারি। টান দিলে দেখেন আমার এখানে একটা সিলেকশনের মতো তৈরি হচ্ছে।
তো আমি চাচ্ছি এতটুকুর মধ্যে আমি কোনো একটা কিছু লিখবো। আমরা যখন ডিজাইন করতে যাব তখন এরকম হবে অনেক যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা কিছু কন্টেন্ট বা কিছু টেক্সট লিখতে চাবো। তো এইভাবে আমরা টাইপ টুলটাকে ধরে ক্লিক করে টান দিলে এভাবে সিলেকশন তৈরি হবে। দেন আমরা এটাকে ছেড়ে দিতে পারি। ছেড়ে দিলে আমরা দেখবো এটার মাঝখানে কিছু টেক্সট আমরা অটোমেটিকলি লরাম ইপসম থেকে চলে আসছে। সো আমাদের নির্দিষ্ট কোনো টেক্সট থাকলে আমরা কি করতে পারি, এটাকে এই জায়গায় হচ্ছে ডবল ক্লিক করতে পারি অথবা এইভাবে ছুটে যেতে পারে। দেন আমরা কন্ট্রোল এ দিয়ে আবার সিলেক্ট করতে পারি এবং আমরা নিজেদের মতো করে এরকম করে লিখতে পারি। ওকে, এইগুলো লিখতে পারি। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, শুরুতে যেটা ছিল আমি এটাই রাখলাম। রাখার পর এখান এই যে আমরা টেক্সট গুলো দেখতে পাচ্ছি এটা একটা প্যারাগ্রাফ স্টাইলে আছে। সো আমরা চাইলে এইটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এটা দেখেন আপনার যদি প্রপার্টিজ প্যানেলটা যদি থাকে তাহলে প্রপার্টিজ এর মধ্যে থেকে আমরা হচ্ছে এই টেক্সট গুলোকে কিছুটা পরিবর্তন বা মডিফাই আমরা এখানে করতে পারবো। যেমন এখানে অ্যালাইনমেন্টের কয়েকটা বিষয় আছে। সো আমি এখান থেকে এগুলোকে অ্যালাইন করতে পারি, এই থেকে মাঝখানে অ্যালাইন করতে পারি, দেন হচ্ছে লেফটে অ্যালাইন করতে পারি, টেক্সট গুলোকে এভাবে করতে পারি। তো এখানে সবগুলো অ্যালাইনমেন্টে সবগুলো নাই, অ্যালাইনমেন্টে আর কয়েকটা বিষয় আছে সেটা আমরা দেখছি। এবং মোটামুটি এখানে কিছু ইনফরমেশন আছে, যেমন এখান থেকে আমি ফন্টের নামটা চেঞ্জ করতে পারি। পিসিটা ব্যাকএন্ডে কিছু কাজ চলে সেই জন্য একটু স্লো কাজ করে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি একটা ফন্ট আমি এখানে চেঞ্জ করলাম। তো দেখেন আমার ফন্টটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের যদি যদি প্রয়োজন হয় এখানে আমরা কালার চেঞ্জ করবো, তাহলে আপনারা জানেন কিভাবে কালার চেঞ্জ করতে হবে। বাট এখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, হয়তো আপনারা দেখছেন যে ক্যারেক্টার প্যানেল, এটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল। এই ক্যারেক্টার প্যানেল থেকে আপনি চাইলে এগুলোকে মডিফাই করতে পারেন। যদি প্রপার্টিসে না আসে বা প্রপার্টিস না থাকে আপনারা চাইলে ক্যারেক্টার প্যানেল থেকে এগুলোকে মডিফাই করতে পারেন। তো ক্যারেক্টার প্যানেল যদি আপনার এখানে না থাকে তাহলে হচ্ছে উইন্ডো থেকে আপনারা ক্যারেক্টার প্যানেলটাকে নিয়ে আসতে পারেন। এই যে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তো ক্যারেক্টার প্যানেলের সাথেই প্যারাগ্রাফ প্যানেলটা থাকবে। সো ক্যারেক্টার প্যারাগ্রাফ দুটো একসাথেই থাকে। এখানে এসে আমরা চাইলে এই টেক্সট গুলোকে আরো মডিফাই করতে পারবো। যেমন আমি যদি প্যারাগ্রাফে যাই তাহলে দেখেন এখানে আমাদের অ্যালাইনমেন্ট গুলো আছে। যেমন আমি এখানে ক্লিক করলে দুই দিকে হচ্ছে সমান হবে এবং মাঝখানে একবার শেষের লাইনটা থাকবে। শেষের লাইনটা যদি কমপ্লিট না থাকে তাহলে এইভাবে ভেঙে যাবে। ওকে, দেন আমরা যদি চাই যে রাইট সাইড থেকে এটাকে অ্যালাইন হবে এবং শেষের লাইনটা রাইট সাইডে অ্যালাইন হবে, এভাবে হবে। তো এগুলো আপনারা দেখছেন, আমি আর এখানে বিস্তারিত সময় নষ্ট করবো না। জাস্ট এই বিষয়গুলো নরমাল বিষয়গুলো, এখানে আর কিছুই না। আচ্ছা, আমি এটা রাখলাম। আর তারপরে হচ্ছে এখানে আপনারা যদি চান ক্যারেক্টারে চলে আসে, ক্যারেক্টার থেকে কিছু বিষয় এখানে আছে। যেমন আমি এই জায়গায় মাউসটা রাখলে দেখেন একটা নাম দেখাবে, সেট দা লিডিং। আপনি যদি সেট দা লিডিং নরমালি অটো থাকবে। সো এই সেট দা লিডিং এর কাজটাকে একটু দেখি, আমি জাস্ট এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। তাহলে দেখেন আমার একটা লাইন থেকে আরেকটা লাইনের যে স্পেসটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, তো আমরা চাইলে এই সেট দা লিডিং থেকে আমরা এটা কন্ট্রোল করতে পারি। আমাদের অনেক সময় ডিজাইন করতে গেলে দেখা যায় দুইটা লাইনের মধ্যে একটু স্পেসিফিক স্পেসটা বাড়ানোর প্রয়োজন হতে পারে, তখন আমরা সেট দা লিডিং থেকে এটা করতে পারি। দেন এখানে একটা অপশন আছে, আমরা দেখি সেটা ট্র্যাকিংটা হচ্ছে আমার একটা একটা আপনার হচ্ছে ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্ব। তো এটাকে যদি আমি কম বেশি করি তাহলে দেখেন আমার এগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ওকে, এখন এখানে কথা আছে যে আমি এখানে বাড়াচ্ছি, বাট আমার কিন্তু কন্টেন্ট বা টেক্সট এখানে আরো অনেকগুলো ছিল, বাকিগুলো কই যাচ্ছে? বাকিগুলো কোথায় যাচ্ছে? আমরা যেটা সিলেকশন নিয়ে আপনার হচ্ছে এটা তৈরি করেছিলাম, ওই সিলেকশনটাকে মানে ওভার করে ফেলছে, সেজন্য ওইটা আর দেখা যাচ্ছে না। এখন আমি যদি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, দেন এভাবে যদি এটাকে নিচের দিকে নামাই তাহলে আমরা ওইগুলো দেখতে পাবো। তাহলে ভিতরে যা আছে সবগুলো বের হয়ে আসবে এভাবে। তো আমি আর এখানে এটাকে কমায় দিই, ট্র্যাকিংটাকে কমায় দিই, এটাকে ওকে দিয়ে নেই, দেন আমি ট্র্যাকিংটাকে কমায় দিই। অনেক ছোট হয়ে গেছে। এখান থেকে ওকে, আচ্ছা, এটা আমরা পার্থক্যটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আমি এখান থেকে জাস্ট হচ্ছে
একটা টেক্সট তুলে নিলাম, দেন আমি এখানে নাম লিখলাম। ওকে, দেন আমি চাচ্ছি এই টেক্সটটাকে আমি একটু বড় করব। সো বড় করার জন্য আমি কি করতে পারি, এটাকে ডবল ক্লিক করতে পারি। ডবল ক্লিক করে আমি এই যে এখান থেকে এইভাবে এটাকে বড় করতে পারি, অথবা আমরা কি করতে পারি, ফন্টের সাইজটাকে ধরে একটা নির্দিষ্ট ভ্যালু যদি দেই, ধর আমি 60 চাচ্ছি, 60 দিলাম। ওকে, আমরা আরেকভাবে বড় করতে পারি, সেটা হচ্ছে এই টেক্সটটাকে আমরা লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, দেন হচ্ছে এটাকে আমরা এভাবে বড় করতে পারি। ওকে, তারপরে হচ্ছে এটাকে ধরে কি করতে পারি, আমি চাইলে যদি আমি এখানে স্পেসিং মানে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের স্পেসটা একটু বাড়াবো, তাহলে এটাকে আমি সিলেক্ট করতে পারি এভাবে, অথবা এটা এইভাবে থাকা অবস্থায় আমি কি করতে পারি, এখানে যেতে পারি, এখান থেকে আমি এটাকে বাড়ায় দিতে পারি। ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি এটার অ্যাকচুয়াল ব্যবহারটা। অনেক সময় আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইন করলে দেখা যাবে যে নিচে ধরেন আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করলাম, বিজনেস কার্ড ডিজাইন করার পর সময় দেখা যাচ্ছে আমার যে পার্সন থাকে, পার্সনের নামটা অনেক বড়, তার একটা ডেজিগনেশন, তো ডেজিগনেশনটা অবশ্যই নাম থেকে ছোট হয়, বাট ডেজিগনেশনটা বড় থাকে বা নামটা যদি ছোট থাকে নরমালি, তো ডেজিগনেশন যদি বড় থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে নাম থেকে ডেজিগনেশনটা বড় হয়ে যাচ্ছে। সো বা আপনার হচ্ছে নাম বড় বা ডেজিগনেশনটা ছোট, আমি চাচ্ছি যে নামের সাথে এটাকে অ্যাডজাস্ট করব, সেক্ষেত্রে আমরা চাইলে এই স্পেসিং গুলো বাড়িয়ে দিয়ে অনেক সময় এটাকে অ্যাডজাস্ট করতে পারি। অনেক সময় অনেক ডিজাইন আপনারা দেখবেন এইভাবে যে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার অনেক দূরত্ব, সো এটা ফটোশপে অ্যাকচুয়ালি এই অপশন থেকে করা হয়। এগুলো আপনারা অবশ্যই দেখছেন যে আপনার বোল্ড করা, ইটালিক করা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার সব আপনার অল ক্যাপস করা, দেন হচ্ছে অল এবং স্মল ক্যাপস করা। এখানে হচ্ছে এই বিষয়টাও দেখছেন যে একটা একটা ওয়ার্ডের সাথে যদি কোনো একটা ক্যারেক্টারকে আপনি উপরে উঠে দিতে চান, তাহলে এটা কিভাবে ব্যবহার করা হয়। লাইক হচ্ছে আমি চাচ্ছি যে এই যে আপনার এই যে ডলার আছে, সো এখানে আমি কি করব, ওয়ান ওয়ান ইউজ করবো। হ্যাঁ, ওয়ানটাকে আমি চাচ্ছি উপরে উঠে দেবো, সো ওয়ানটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখান থেকে এটা ক্লিক করি, তাহলে দেখেন আমার ওয়ানটা উপরে উঠে গেছে। ওকে, এইভাবে আমরা অনেক কিছু দেখি, এটাকে পাওয়ারও আমরা বলে থাকি অনেক সময়। আর দেন আমরা চাচ্ছি যে এখানে আমি একটা দিব, এখানে আমি দিলাম হচ্ছে টু, টু দিয়ে আমি চাচ্ছি এটা নিচে দিয়ে দিব, তো আমি এটাকে জাস্ট নিচে দিয়ে দিলাম। ওকে, এই বিষয়গুলো মনে হয় আপনারা দেখছেন, তাই না? জি স্যার, সবাই দেখছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আর এখানে ইয়ে করতেছি না। তো আশা করি আপনারা, তাহলে আমরা যখন ডিজাইন করতে যাব, ধরুন বিজনেস কার্ড করি বা ফ্লায়ার করি, যাই করি, আপনারা কিন্তু এই টেক্সট গুলো কন্ট্রোল করতে পারবেন। ওকে, আর যদিও কারো প্রবলেম থেকে থাকে, আপনারা হচ্ছে ভিডিও দেখেন, ভিডিও দেখে এটা নিয়ে আরো স্টাডি করেন, এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে যে আমরা অনেক সময় এমন হবে যে আমাদের টেক্সট গুলোকে ইফেক্ট দিতে গেলে একটু কাজ করতে হয়, যেটাকে আমরা বলে থাকি রাস্টারাইজ করার প্রয়োজন হয়। যেমন আমি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিচ্ছি, অথবা আমি এটাকে ডিলিট করে দিই, এটাকে এনে আমি হচ্ছে জাস্ট এটা কমাই দিই, এখানে 100 দিয়ে দিব। ওকে, আচ্ছা, তো এখন আমার এই টেক্সটের মধ্যে দেখেন আমি চাচ্ছি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, সো দেখেন এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে না। বুঝতে পারছি? তাহলে আমরা কি করতে পারি, চাইলে এটাকে আমরা রাস্টারাইজ করে দিতে পারি, অথবা আমি চাচ্ছি একটা টেক্সটের মধ্যে আমি ব্রাশ টুল দিয়ে কোনো একটা ইফেক্ট দিব, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে ইফেক্ট দিতে পারতেছি না, কারণ হচ্ছে এটা রাস্টারাইজ লেয়ার, এটা হচ্ছে আপনার টাইপ লেয়ার। সো টাইপের মধ্যে আমরা সরাসরি ইফেক্ট দিতে পারি না, এখানে দিতে গেলে আরেকটা প্রসেস আছে, আমরা দেখছি। তো প্রথমে আমি যে কাজটা করতে পারি, আমি এখন দেখবো যে একটা লেয়ারকে আপনি কিভাবে রাস্টারাইজ করতে পারেন। সো আমি এই টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে নিব, আমি এখানে একটা ফন্ট চেঞ্জ করি। আর ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, এগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তারপর একটা ফন্টের লিস্ট মানে আপনার আপনার ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, ওখান থেকে ফন্ট ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, সো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, হ্যাঁ, বড় করে নিচ্ছি। ওকে, অলরাইট, এখন আমি এটাকে অলটা ধরে একটা কপি করে রেখে দিই, কপি করে রেখে দিলাম। এটার মধ্যে আমি চাচ্ছি ব্রাশ টুল দিয়ে আমি একটা ইফেক্ট দিব, যেমন আমরা ব্রাশ টুলে যাই, এখানে ব্রাশে গেলাম, অনেক রকমের ব্রাশ এখানে আছে। সো আমি চাচ্ছি এখান থেকে ধরেন
আমরা ওয়াটারের একটা ইফেক্ট দেখছিলাম। আচ্ছা, এই যে একটা ওয়াটার ইফেক্ট আছে। সো আমি চাচ্ছি এখান থেকে এই ইফেক্টটাকে আমি আমার হচ্ছে এই টেক্সটের মধ্যে দিব, বাট দেখেন আমার ব্রাশটা এখানে কাজ করতেছে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমার এই ব্রাশটাকে, আমার এই টেক্সটটাকে আমরা রাস্টারাইজ করে দিব। সো রাস্টারাইজ কিভাবে করবো, রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে অপশন পাবো যে রাস্টারাইজ টাইপ। তো রাস্টারাইজ টাইপসে ক্লিক করেন, তাহলে আমার ইমেজটা এখন রাস্টারাইজ হয়ে গেছে। এখন দেখেন আমার ব্রাশ টুল কাজ করতেছে, মানে আমার টাইপটা রাস্টারাইজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি ব্রাশটাকে একটু ছোট করে নিই। তো এই ব্রাশটা এইভাবে আছে, আমি চাচ্ছি ব্রাশটাকে একটু মুভ করব, মানে ব্রাশটার পজিশনটা মুভ করব। তাহলে কিভাবে করতে পারি, হয়তো আপনাদের মনে আছে, আমি রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে একটা হুইল দেখতে পাচ্ছি। তো এটাকে আমি এভাবে ঘুরিয়ে আমি এটাকে কন্ট্রোল করতে পারি। দেখেন আমি চাচ্ছি এটাকে এভাবে হরিজন্টালি করে ফেলবো। তো আমি এভাবে ঘুরিয়ে দিলাম। তো মোটামুটি এটা হরিজন্টালি হয়ে গেল। অলরাইট, এখন এটা আমি এই টেক্সটের মধ্যে ইফেক্ট দিব। তার আগে আমি একটা কাজ করি, আমি এই লেয়ারটাকে একটা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিই, তাহলে আমরা ইফেক্টটা ভালোভাবে বুঝতে পারবো। এখন আমি চাচ্ছি এই ওয়াটারের ইফেক্টটা আমার এই টেক্সটের মধ্যে দিব। তাহলে আমি যেহেতু এটা ব্ল্যাক আছে, আমি ব্ল্যাকটা একটু চেঞ্জ করি। আমি এখান থেকে একটু এই টাইপের কালার বা একটু রেড টাইপের কালার, এই টাইপের একটু কালার আমি নিয়ে আসি। কালারটা আমি এখানে দিব। তো আমি জাস্ট অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে আমার যে লেয়ারটা রাস্টারাইজ করছি ওইটা সিলেক্ট আছে কিনা। তো আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখেন আমার এখানে কিন্তু ওয়াটার ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে, বাট অ্যাপ্লাইটা কোথায় হয়েছে বলুন তো? টোটাল লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছি আমরা। আমি কিন্তু এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু টেক্সটের মধ্যে অ্যাপ্লাই হবে। তো এখানে আমরা লেয়ারের আরেকটা বিষয় শিখবো, লেয়ার লক। লেয়ার লকের অনেকগুলো বিষয় আছে, আমরা একটা লক কিন্তু চিনি, লেয়ার অল, লক অল, এটা চিনি না? জি জি। ওকে, এখন আমরা আরেকটা লক চিনবো, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট লক। তো ট্রান্সপারেন্ট লকটা কি করতেছে, আপনি যে লেয়ারটা আপনি ট্রান্সপারেন্ট লক করবেন, ওই লেয়ারটার ট্রান্সপারেন্ট যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো তো আপনার লক থাকবে, ওখানে কোনো কাজ হবে না। তো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো শিখে যাব আমরা কোন একটা সময়। বাট আমরা যদি এখন অল লক চিনলাম, এখন হচ্ছে আজকে আমরা চিনি আপনার ট্রান্সপারেন্ট লক। তো আমি নিচের আপনার লেয়ারগুলো অফ করে দিই, তাহলে আমরা দেখতে পাবো ট্রান্সপারেন্ট কি। তো দেখেন আমি এখানে কিন্তু ব্রাশ অ্যাপ্লাই করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্রান্সপারেন্টের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই হয়েছে। বাট আমি চাচ্ছি না যে আমার এই ট্রান্সপারেন্ট এরিয়ার মধ্যে আপনার ব্রাশটা অ্যাপ্লাই হোক। শুধু আমার যে লেয়ারটার মধ্যে আমি ব্রাশ অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সেখানে যে কন্টেন্টটা থাকবে, ইমেজ হতে পারে, অথবা আপনার হচ্ছে টেক্সট হতে পারে, অথবা শেপ হতে পারে, জাস্ট ওইটার মধ্যে আমার এই ব্রাশটা অ্যাপ্লাই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্ট লকটাকে অবশ্যই ইউজ করব। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমি এটাকে ডিলিট করে দিব যেটা আমি ইউজ করছি। এখন আমি এটাকে অফ করে দিয়ে নিচের থেকে অফ করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেয়ারের মধ্যে শুধু কন্টেন্ট কি আছে, বাংলাদেশ লেখাটা আছে, আর পুরো এরিয়াটা কিন্তু ট্রান্সপারেন্ট। তো আমি যদি এই অবস্থায় এটাকে ইফেক্টটাকে ইউজ করি, দেখেন আমার বাংলাদেশ লেখার মধ্যে পড়ছে, আবার বাহিরেও পড়ছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। সো আমি চাচ্ছি না ওখানে পড়ুক। এখন আমি কি করব, আমি ট্রান্সপারেন্ট এরিয়াটাকে লক করে দিব। কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে আনডু করলাম। সো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট লক। তো এই লকটাকে আমি যদি সিলেক্ট করি, তাহলে দেখেন আমার এই লেয়ারটার মধ্যে ট্রান্সপারেন্ট লকটা অ্যাপ্লাই হয়েছে। এখন আমি এখানে যদি আপনার এই ব্রাশটাকে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন শুধুমাত্র আমার বাংলাদেশ লেখাটার মধ্যে কিন্তু ব্রাশটা অ্যাপ্লাই হলো। তো আমি এখন নিচেরটাকে যদি অন করে দিই, আপনার আমাদের যে মূল লেয়ারটা, তাহলে আমরা দেখবো যে বাহিরে কিন্তু অ্যাপ্লাই হয় নাই। এই বিষয়টা ক্লিয়ার? এটা কেন বলতেছি, যে আমরা যখন টাইপোগ্রাফি ডিজাইন করবো, অর্থাৎ কোনো একটা টি শার্ট বা এই ধরনের কোনো ফ্লায়ার, ব্রোশিয়ার, ওইগুলোর মধ্যে কোনো আপনার টাইটেল থাকতে পারে, ওইগুলোকে যখন আমরা একটা ইফেক্ট দিতে চাবো, তখন আমরা এই পার্টগুলোকে ইউজ করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, এখানে মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা কিভাবে লেয়ারটাকে রাস্টারাইজ করতে পারলাম, এবং ওই লেয়ারের মধ্যে যদি চাই আমরা আবার ব্রাশও ইউজ করতে পারি, আমরা চাইলে আবার গ্রেডিয়েন্টও ইউজ করতে পারবো। ওকে, এটা হলো একটা বিষয়। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, আমি এখন এই লেয়ারে চলে আসি, আমাদের এই লেয়ারটা। এখন আমি ধরে নিচ্ছি যে আমি এখানে রাস্টারাইজ করব না, আমি এখানে ব্রাশ ইউজ করব না, সো রাস্টারাইজও করব না। আমি দেখি আমার যে ব্লেন্ডিং অপশন আছে সেখান থেকে কিভাবে আমার টেক্সটটাকে আমরা মানে মডিফাই করতে পারি বা টেক্সটটাকে আমরা ইউজ করতে পারি।
ওকে, সো আমি এখানে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে আমি চলে আসবো হচ্ছে আপনার ব্লেন্ডিং অপশনে। এখানে দেখেন আমার অনেকগুলো ব্লেন্ডিং অপশন আছে, হ্যাঁ। তো এই ব্লেন্ডিং অপশন গুলো থেকে আমরা এখানে আসতে পারি। এখানে আমরা টোটাল যে ব্লেন্ডিং গুলো আছে এটা শিখবো। আমাদের টেক্সট স্টাইলের একটা ক্লাস থাকবে, যে আমরা কিভাবে টেক্সট কে স্টাইল করতে পারি, বাঁকা করতে পারি, বিভিন্ন স্টাইল করতে পারি। তখন আমরা এই ব্লেন্ডিং অপশনে সবগুলো শিখবো। ওকে, এখন আমরা চাইলে এই অপশন থেকে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা চাইলে এই অপশন থেকে আপনার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই না করে আমরা এখান থেকে কালার ওভারলে অ্যাপ্লাই করতে পারি, অন্য একটা কালার চেঞ্জ করতে পারি। এখানে যদি যাই তাহলে এখানে আমরা অন্য একটা কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, বিভিন্ন কিছু আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। চাইলে আমরা এখানে স্ট্রোকও ইউজ করতে পারি। ওকে, এইভাবে স্ট্রোক ইউজ করতে পারি। সো আমরা চাইলে ওটাকে রাস্টারাইজ করেও করতে পারি, আবার আমরা চাইলে এটাকে ব্লেন্ডিং অপশন থেকেও আমরা এখানে বিভিন্ন আমাদের এখানে যে কন্ট্রোল গুলো আছে বা ইফেক্ট গুলো এখানে আমরা আছে, আমরা এগুলোকে এটা দিয়ে কন্ট্রোল করতে পারি। সো এখন আমরা যে বিষয়টা দেখবো, অ্যাকচুয়ালি টাইপ টুলে আপনারা যদি খেয়াল করেন আরো দুইটা টাইপ টুল আছে। দুইটা বলতে আপনার হচ্ছে একটাই, বাট ভার্টিক্যাল এবং হরাইজন্টাল। আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল এবং হচ্ছে হরাইজন্টাল টাইপ মার্কস টুল। সো মূলত এটা হচ্ছে মার্কস টুল। সো এই মার্কস টুলটা অ্যাকচুয়ালি এখানে কিভাবে কাজ করতেছে আমরা সেই বিষয়টা দেখবো, তার সাথে আমরা এই আপনার হচ্ছে ব্লেন্ডিং অপশনের একটা ইফেক্ট দেখবো। সো টাইপ টুল আপনারা মোটামুটি ক্লিয়ার, আমি আশা করি যে আপনারা টাইপ করতে পারবেন, প্যারাগ্রাফ লিখতে পারবেন, এবং হচ্ছে আপনারা দেখলেন যে কিভাবে টাইপ টুল টাইপকে যদি কখনো রাস্টারাইজ করার প্রয়োজন হয়, সো আমরা রাস্টারাইজ করে দিতে পারি। রাস্টারাইজ করার আরেকটা কারণ হতে পারে, যেটা বিগ হচ্ছে রিজন হতে পারে, সেটা হচ্ছে আপনি যখন একটা ডিজাইন করবেন, একটা ডিজাইন করলে আমরা এখানে একটা ফন্ট ইউজ করতেছি, এটা হতে পারে যে কোনো ফন্ট। এখন এই ডিজাইনটাকে যখন আমরা ক্লায়েন্টকে দিয়ে দেবো, র ফাইলটা মানে মূল ফাইলটা যদি আমরা ক্লায়েন্টকে দিয়ে দিই, তাহলে ওই ক্লায়েন্টের পিসিতে যদি আপনি আপনার হচ্ছে আমরা যে ফন্ট ইউজ করছি ডিজাইন, ওই ফন্ট যদি তার পিসিতে না থাকে তাহলে সে কি করবে, ফন্টটা মিসিং পাবে। সো এটা একটা প্রবলেম অনেক সময়, যে ফন্ট মিসিং হয়ে গেলে অনেক সময় ডিজাইনটাও নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। ওই ক্ষেত্রে আমরা কি করি, সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে আপনার হচ্ছে রাস্টারাইজ করে দিই। রাস্টারাইজ করে দিলে কি হয়, আমার ফন্ট আর ফন্ট থাকে না, সেটা নরমাল একটা অবজেক্ট হয়ে যায়, মানে রাস্টার অবজেক্ট হয়ে যায়, যেটা আর পরিবর্তন হওয়ার কোনো বা ফন্ট মিসিং এর কোনো চান্স থাকে না। তো এটাও একটা বিগ রিজন, এটা কি বুঝতে পারছি? স্যার মানে টাইপিংটাকে আমরা রাস্টার ইমেজে রূপান্তর করে তারপর ফাইলে সেন্ড করতে পারবো, তাই তো? এটা হচ্ছে মানে যদি প্রয়োজন হয়, এটা আমরা ফাইনালি যখন ডিজাইনটা কমপ্লিট করব, যখন ক্লায়েন্টকে সাবমিট করব মূল ফাইলটা, তখন আমরা ইমেজটাকে আমরা আমাদের ফাইলটাকে চাইলে আমরা দুইটা ফরম্যাট করতে পারি। একটা হচ্ছে উইথ রাস্টারাইজ, আর একটা হচ্ছে উইথ ফন্ট। ওকে, দুইটা এভাবে করতে পারি। তো রাস্টারাইজটা কেন করে দিব, ক্লায়েন্টকে দিব, যারা কেন ক্লায়েন্টের কাছে যদি ফন্টটা নাও থাকে, সে তো কোনো একটা কম্পিউটার থেকে প্রিন্ট করার জন্য সেটাকে ওপেন করবে, তাই না? ফাইলটা ওপেন না করে তার প্রিন্ট করতে পারবে না বা এটাকে আউটপুট নিতে পারবে না। বাট সে যদি ফাইলটাকে ওপেন করে ফন্টের ঝামেলা যেন না পড়ে, সেজন্য আমরা ফন্টগুলোকে অনেক সময় রাস্টারাইজ করে দিই। ওকে, আর আমরা যদি ইলাস্ট্রেটরের কথা চিন্তা করি, ইলাস্ট্রেটর সেটাকে আমরা আরেকটা অপশন আছে সেটা করে দিই, অর্থাৎ ওটাকে আমরা ভেক্টর বানায় দিই ইলাস্ট্রেটরে, আর ফটোশপে আমরা এটাকে রাস্টার বানায় দিই। বুঝতে পারছি? তো এটা আমরা যখন আস্তে আস্তে যাবো প্র্যাকটিক্যাল করবো, তখন এগুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট টার্মস গুলো মনে রাখেন, যে রাস্টারাইজ টেক্সট লেয়ারকে আমরা রাস্টারাইজ করে দিচ্ছি, রাস্টারাইজ করলে কি হচ্ছে, হ্যাঁ, এই বিষয়গুলো জাস্ট আপনারা মাথায় রাখার ট্রাই করেন। ওকে, তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমরা প্রায় শেষ পর্যায়ে আছি আমরা। তো এখানে আমরা একটা কাজ দেখবো, মজার একটা কাজ। সো আমরা জাস্ট একটা ইমেজ নিয়ে আসি। যদি আপনি এটা জানেন, যেমন আমরা হচ্ছে মাস্কিং দেখছিলাম, তারপর হচ্ছে ক্লিপিং মার্কস দেখছিলাম, মনে আছে না? তো ওই টাইপের একটা কাজ দেখবো আমরা। 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। তো আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি। ওকে, সো এই ইমেজটার মধ্যে আমরা ওই কাজটা দেখবো। আমরা হচ্ছে এখান থেকে যাব, টাইপ টুলের মধ্যে ক্লিক করি, ক্লিক করে দেখেন এখানে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল টাইপ মার্কস টুল আছে, তাই না? তো আমি হরাইজন্টালটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখানে একটা টেক্সট লিখবো, যে কোনো টেক্সট লিখতে পারি। আমি এটা লিখলাম। লেখার পর দেখেন আমার এখানে টেক্সট, এখানে লরাম ইপসাম আসছে। সো আমি এখানে এটা এইভাবে থাকা অবস্থা আমি ধরেন আমার নাম লিখলাম। ওকে,
সো আমি একটা নাম লিখলাম। এখন এই অবস্থায় মানে এই মার্কস টুলে কাজ করা অবস্থায় আমি যদি চাই এই টেক্সটটাকে মুভ করব, তাহলে একটু অন্যভাবে মুভ করতে হবে। ওকে, আপনি কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরে দেখেন এটা মুভ করার জন্য আমরা সুযোগ পাচ্ছি। ক্লিয়ার? তো এইভাবে আমরা কন্ট্রোল ধরে এটাকে মুভ করতে পারতেছি। এই টুলটার কাজ হচ্ছে আপনার টাইপ, যে টেক্সট আপনি লিখলেন, যে এরিয়ার মধ্যে টেক্সটটা হইলো ওই এরিয়ার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আপনি চাইলে আপনার এই টাইপের মধ্যে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনার নামের মধ্যে নিয়ে আসতে পারবেন, যেটা আমরা ক্লিপিং মার্কসে দেখছিলাম ওই কাজটাই। বাট আমরা চাইলে এখানে টাইপ টুল দিয়েও সেটা করতে পারি। তবে এখানে কিভাবে করতে পারি সেই বিষয়টা। সো আপনি চাইলে এটাকে যদি বড় করতে চান ফন্টটাকে, তাহলে এই অবস্থায় এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার সময় পর আপনার হচ্ছে এই যে এখানে ফন্ট বড় করার অপশন আছে, এখান থেকে জাস্ট এভাবে একটু বড় করে নিন। তো আমি একটু এভাবে বড় করে নিলাম। ওকে, বড় করার পর আমি ওকে দিব না, ওকে দেওয়ার আগে আমি পজিশন চেঞ্জ করা লাগলে পজিশন চেঞ্জ করব, যা কিছু করা লাগলে করব। তো আমি এখানে কন্ট্রোল ধরে আমি এটাকে জাস্ট চেঞ্জ করে আমি ধরে নিচ্ছি এই পজিশনে আমি নিয়ে আসবো, এই পজিশনে নিয়ে আসি। ওকে, আমি আরেকটু ছোট করে দিব এটাকে, এখান থেকে আরেকটু ছোট করে দিব। ওকে, দেন আবার কন্ট্রোল ধরলাম, আবার আমি এই পজিশনে নিয়ে আসি। ওকে, এই পজিশনে এনে আমি কি করব, এটাকে এখন আমি ওকে দিয়ে দিই। আচ্ছা, ওকে দিয়ে দিলে দেখেন আমার এখানে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে, হচ্ছে না? এখন এই সিলেকশনটাকে আমি কি করব, এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করব। মানে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা যেন আমার এই সিলেকশনের মধ্যে চলে আসে। তো এই সিলেকশন থাকা অবস্থায় আপনি কিন্তু কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে এটাকে উপরে উঠাতে পারবেন, আবার দেখেন নিচে নিচে নামাইতে পারতেছেন, মানে পজিশনটা আপনি এখানে মুভ করতে পারতেছেন। সো আমি চাচ্ছি এই যে আমরা সিলেকশনটা দেখতে পাচ্ছি নামের, এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমার নামের মধ্যে চলে আসবে। সো এটা সিলেকশন থাকা অবস্থা আমরা কি করব, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব। তাহলে দেখেন আমার এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আমি এটাকে অফ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে টাইপ মার্কস টুলের কাজ। বুঝতে পারছি? তো এখন আমরা এখানে নিয়ে আসলাম, বাট আমাদের এটা কিন্তু তেমন বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। সো আমি যদি এটাকে ধরে আমি মুভ টুলে যাই, মুভ টুলে গিয়ে আমি এটাকে মুভ করি, তাহলে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি আমাদের নামের মধ্যে কি আসছে। সো দেখেন এইভাবে চলে আসছে, তাই না? তো আমি এটা যেদিকে ছিল ওই জায়গায় রাখি, কন্ট্রোল জেড দিলাম, এখানেই থাকলো। এটার মধ্যে আমি একটা ইফেক্ট ইউজ করব, যেটা আমরা ব্লেন্ডিং অপশন থেকে ব্যবহার করব। তো আমি এখানে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করলে আমার এখানে একটা ইফেক্টের ব্লেন্ডিং অপশনটা চলে আসলো। এখন আমি এখানে কি করব, স্ট্রোক দিব। আচ্ছা, এখানে দুইটা স্ট্রোক আছে, আমরা একটা স্ট্রোক প্রথমে এখান থেকে ডিলিট করে দেই। ওকে, তো আমি এখানে একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা দেখেন অনেক বড় হয়ে গেছে, সো আমি চাইলে স্ট্রোকটাকে ছোট করে দিতে পারি। আমি 3 দিলাম এখানে। ওকে, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন যে আমাদের নামের মধ্যে কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে আসছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে মুভ করলে কিন্তু আরো দেখতে পাবো। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা একটা স্ট্রোক এখানে ইউজ করলাম, এবং এই স্ট্রোকটাকে আমি দিলাম হচ্ছে ইনসাইড। সো এখানে আপনার ইনসাইড আউটসাইড কিছু অপশন এখানে আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। তো ইনসাইডে আমি এটা দিলাম, দেওয়ার পর আমি এখানে হচ্ছে আপনার দিলাম হচ্ছে 3, একটা সাইজ দিলাম 3। দেন কালারটাকে আমি চেঞ্জ করে আমি চাচ্ছি যে এই টাইপের কালার অ্যাপ্লাই করব। ওকে, এই টাইপের অ্যাপ্লাই করব। তো আমি এটার মধ্যে এই টাইপের কালার অ্যাপ্লাই করলাম। এখন দেখেন এখানে অপশন আছে যে প্লাস লেখা আছে, এখানে দেখেন স্ট্রোকের সাথে এখানে প্লাস আছে, তার মানে এটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন। সো আমি যদি প্লাসে ক্লিক করি তাহলে এখানে আরেকটা ডুপ্লিকেট হলো। এখন এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি চাচ্ছি এই কালারটা চেঞ্জ করব, এটাকে আমি হোয়াইট করে দেই। ওকে, এবং এটা ইনসাইড আছে, আমি এটাকে আউটসাইড করে দেব। তাহলে দেখেন আমরা কিন্তু একটা টেক্সটের মধ্যে আমরা কিন্তু দুইটা স্ট্রোক এখানে ব্যবহার করতে পারলাম। আমি চাইলে স্ট্রোকটাকে আরো বাড়াই দিতে পারি, আউটসাইড স্ট্রোকটাকে। তাহলে দেখেন এভাবে হচ্ছে। সো বেশি বড় হয়ে যায়, আমি এতটুকু করলাম। কালারটাকে আমি চেঞ্জ করে অন্য একটা কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। আমি জাস্ট একটু রেড টাইপের কালার অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাবো। বা আমি এই টাইপের করি। ওকে, এখান থেকে আমি ছোট করতে পারি বা এখান থেকে কালার স্ট্রোকটাকে বড় করতে পারি। হ্যাঁ, আপনার মতো করে আপনি যেরকম সুন্দর লাগবে আপনি এরকম করেন। জাস্ট এখানে একটা ব্যবহার দেখলেন যে
আপনি চাইলেই হচ্ছে একটা ফন্টকে আপনি কিন্তু বিভিন্ন স্টাইল এখানে দিতে পারছেন। সো এখানে আমরা আর কোনো স্টাইল এখানে ব্যবহার করব না, জাস্ট এখানে স্ট্রোক দিয়ে কিভাবে একটা ইনসাইড করে একটা আউটসাইড স্ট্রোক দিয়ে আপনি চাইলে এখানে একটা সুন্দর কিছু করতে পারেন। বা আমি এখানে হোয়াইট যদি দিয়ে দিই তাহলে কেমন লাগবে দেখি। হোয়াইট ভালো লাগছে না, আমরা হচ্ছে ওইটাই দিব। জাস্ট আমি ওকে দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম ডিজাইন কিন্তু অনেক দেখবেন। আপনি একটা ধরেন আপনি ফেসবুকের একটা কভার ডিজাইন করলেন, তো ফেসবুক কভারের মধ্যে আপনার নামটাকে এক কোণে দিয়ে আপনি এইভাবে ডিসেল করে দিবেন। বুঝতে পারছি? অনেক কাজে লাগবে টেক্সট ইফেক্ট গুলো আমরা যখন টাইপোগ্রাফি বিভিন্ন টি শার্ট বা বিভিন্ন কিছু ডিজাইন করব, তখন এগুলো অনেক কাজে লাগবে আমাদের। তাহলে আমরা এখানে কি অ্যাপ্লাই করলাম, টাইপ মার্কস টুলটা অ্যাপ্লাই করলাম। দেন আমরা এখানে কি করলাম, আপনার হচ্ছে এটাকে ব্লেন্ডিং অপশন ইউজ করে জাস্ট একটা ইফেক্ট আমরা দিলাম। এটাকে আমরা বুঝতে পারছি, করতেছেন আপনারা না? জি, বুঝতে পারছি। তাহলে আজকে আপনাদের টাস্ক কি বলেন? আপনার টাস্ক হচ্ছে যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট দিয়ে যেগুলো দেখলাম আমরা কালার গুলো, আপনি ইমেজ নেন ওইভাবে আফটার বিফোর করে প্রয়োজনে মেনশন করে দেন যে এটা হচ্ছে আপনার লেভেলস, এটা হচ্ছে কার্ভস, এইভাবে আপনি এগুলো প্র্যাকটিস করেন। ওকে, এইভাবে একটা ইমেজ নেবেন। ইমেজের মধ্যে যদি আপনি চান যে আপনি মার্কস টুলটাকে প্র্যাকটিস করবেন, অথবা আপনি মার্কস টুল প্র্যাকটিস না করে অন্যভাবেও আপনি এখানে আমরা যেভাবে ক্লিপিং মার্কস করছিলাম ওইভাবে করেও আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন। যতটুকু সময় আছে ততটুকু টেক্সট মাস্কিংটা একটু সময় একবার একটু দেখাই দিলেন, 1 মিনিট মানে আছে। দ্রুত দেখাই দিলেও সমস্যা নাই। আচ্ছা, মাস্কিংটা আমি দেখাই দিই। ধরুন আছে এটার মধ্যে আপনি মাস্কিং করবেন। হ্যাঁ, সো আমি ইমেজটাকে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম। তারপর আমি হচ্ছে এখান থেকে একটা টেক্সট নিব টাইপ টুল থেকে। ধরুন আমি এখানে শুধু এমটাকে নিলাম, হ্যাঁ, বা এমটাকে নিলাম। এটার মধ্যে আমি চাচ্ছি ইমেজটাকে ক্লিক করব। তো আমি কি করব, এই টেক্সটটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই। ওকে, এবং ক্লিপিং মাস্ক করার হচ্ছে প্রসেস হচ্ছে আপনার ইমেজটা থাকবে হচ্ছে উপরে, আর যেটাকে মাস্ক করবেন সেটা থাকবে নিচে। বুঝতে পারছি? এই অবস্থায় দুইটা এইভাবে থাকবে আগে পিছে। তো আপনি হচ্ছে জাস্ট মাউসটা কি করবেন, এই দুইটা লেয়ারের মাঝখানে নেবেন, নেওয়ার পর অল্টার চাপেন, তাহলে দেখেন এখানে ক্লিপিং মাস্ক করার অপশন আছে। তো আপনি এখানে ক্লিক করেন, তাহলে এটা ক্লিপিং মাস্ক ক্লিপিং হয়ে গেছে। মাস্ক তো পারি, যে টেক্সট মাস্ক বললেন যেটা আর কি। এটা এই যে এটা জি জি, এটা বুঝেন নাই তাহলে? তাহলে একটু ভিডিওটা দেখেন কষ্ট করে, এটা করতে গেলে তো আর আচ্ছা ঠিক আছে। সময় পাবো না। এটা হচ্ছে টেক্সট মাস্ক, আর এটাও ক্লিপিং মাস্ক। মানে এই ক্লিপিং মাস্ক করে যেটা করলাম না, এই আপনার টাইপ টুল দিয়ে টাইপ মার্কসও সেম কাজটাই করবে আর কি। বাট এটা হচ্ছে আমরা টাইপ করা অবস্থা, এটাকে যে এরিয়াতে টাইপটা করলাম ওই এরিয়া থেকে চাইলে মার্কস করে দিলাম। এটা জাস্ট আপনি যখন টাইপ মার্কস অ্যাপ্লাই করবেন, টাইপ করবেন, করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তাহলে নতুন একটা লেয়ারের মধ্যে চলে আসবে। আর তারপরেও যদি কষ্ট হয়ে থাকে, যেহেতু টাইম নেই, একটু কষ্ট করে ভিডিওটা একটু দেখেন, তাহলে জি বুঝে যাবে। দেখেন এইটাই, কিন্তু দেখেন এই বিষয়টা আমরা হচ্ছে এই কাজটাই করলাম টাইপ মার্কস দিয়ে। তো আপনার ছেলে এগুলো প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, আপনার প্র্যাকটিস গুলো কন্টিনিউ